এদেশে কি হাসতেও মানা? আসলে বাস্তবে কি ঘটেছিল পারভেজের সঙ্গে? একটি ভিডিওর মাধ্যমে আমরা চলুন দেখে নেই সেই পারভেজের সঙ্গে আসলে বাস্তবে কি ঘটেছিল। তারা কিন্তু এইভাবেই ফোনে ভিডিও দেখতেছিল অথবা বন্ধুদের সাথে হাসাহাসি করতেছিল। চলুন পরে দেখি কি হয়। দুটো মেয়ে, ওরা কিন্তু ফোনে ফোনে হাসাহাসি করতেছিল। দেখুন মেয়েরা কীভাবে উল্টোটা বুঝে নিল। দেখি পরবর্তীতে কি হয়। এই যে দুজন গার্লফ্রেন্ড, যাদেরকে ওই মেয়েরা এসে বুদ্ধি দেয় আর কি, যে আমাদেরকে তারা উল্টা উল্টা ভাবছে বা আমাকে নিয়ে হাসাহাসি করতেছিল। দেখুন গার্লফ্রেন্ড কিন্তু রেগে গেছে, আর এই রেগেই কিন্তু পারভেজকে হত্যা করা হয়। সামনে আপনারা দেখতে পারবেন। দেখুন বাস্তবে কিন্তু এরকমটাই হয়েছিল, যা আমরা অনেকেই ভুল ভেবেছিলাম পারভেজকে। না জানি পারভেজ ইফটিজিং করেছিল। আর মেয়ে দেখে হাসবি, ইফটিজিং করস উত্তর বাচ্চা। ভাই আমি তো এমনি হাসতেছিলাম না ভাই, আমি তো বন্ধুর সাথে ভিডিও দেখে হাসতেছিলাম ভাই। কি করলেন ভাই? মনে তো মরে গেছে। রাগের মাথায় খুন করে ফেলছে। আমি তো খালি হালকা লাগাইছি। আসলে বাস্তবে এরকমটাই হয়েছিল পারভেজের সঙ্গে। আরে ভাই আমরা মোবাইল থেকে হাসতেছিলাম রে ভাই। হাসা কি এত অপরাধ ভাই? দুটা মায়ের লাগা আমার বন্ধু জীবন নিয়ে নিলি, এই জীবনের দায়ভার নিব কে? জীবনটা কি এত তুচ্ছ ভাই? আমার কথা একবার লাগা শুনলেন না ভাই? দুটা মায়ের লাগা আমার বন্ধু জীবন নিয়ে নিলেন। এ পরিবার এরা কি করবো, কেমনে থাকবো, কি বুঝতেছি না। এই তোরা দুটা খুনি, তোকে পাশে দিয়ে দেবো। আরে এদেশে কি মন খুলে হাসানো দেবো না? তোকে পাশে দিয়ে দেবো। এদেশে মন খুলে হাসাও পারবেন ভাই। কল্লাকা পুলিশ রে সাবে হাসিলেই সুন্দর জীবন, সে হাসি ডেকে আনলো মরণ। তাহলে কি হাসতে মানা? কেন মারলো, কেনই বা মরলাম, তা নিজেরও অজানা। অতঃপর তারা তাদেরকে কি কারণে মারবে, কেনই বা মারবে, তা তারা নিজেরাও জানবে না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। জীবন থাকতে জীবনের মূল্য বোঝো, হারিয়ে গেলে আর খুঁজে পাবে না। ধন্যবাদ, বাস্তব চিত্র তুলে ধরেছেন এই ভিডিওর মাধ্যমে। আসলে আমরা অনেকে জানতাম না যে আমাদের ক্যামেরার আড়ালে বা পারভেজের সঙ্গে কি ঘটেছিল। তা আজকে আমরা একটি চাক্ষুষ প্রমাণসহ এবং ভিডিও রূপে দেখতে পারলাম। আসলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কোনো কিছু ভাবার আগে বা করার আগে অবশ্যই ভেবে নেওয়া উচিত যে পরবর্তীতে আমার কি হতে পারে। আমরা পারভেজ হত্যার মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি যারা এই হত্যাকাণ্ডে জড়িত।